আমি নিউজ চ্যানেলে দেখেছি হাসনাত আজিজ এবং হচ্ছে গিয়ে তাসনিম জারা ওনারা কক্সবাজার গিয়েছেন। প্লাস এটাও একটা নিউজে আছে যে আমাদের যে সাবেক রাষ্ট্রদূত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উনিও আছেন। কিন্তু এই বিষয়ে আমার মনে হয় তাদের দল থেকেই বলা হয়েছে, তাদের দল থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে এটা একটা তারা ঘুরতে গিয়েছে। অবশ্যই তাদের এখানে থাকা প্রয়োজন ছিল, তাদেরও আমাদের যেমন কন্ট্রিবিউশন ছিল, আমরা যেমন গত বছর রাস্তায় প্রতিদিন মানে আমি 18 জুলাই থেকে প্রতিদিন রাস্তায় ছিলাম, আর ওনারা তো 2 জুলাই থেকেই রাস্তায় ছিল। তো আজকে ওনাদের এখানে থাকা বা অন্য জায়গায় থাকা, যেখানে ওনারা যদি মনে করে কক্সবাজারে গিয়ে ওনাদের ভালো কোনো সমাবেশে ওনার যোগদান ওদের জরুরি ছিল ঢাকা থেকে, ওখানে থাকতে পারে, কিন্তু এটা আসলে ওদের ব্যক্তিগত এখানে থাকাটা উচিত ছিল কিনা আপনার? এখানে থেকে ওনারা এমন কি করতেন আমাকে বলেন? আর আমরা তো এখানে উদযাপন করতে যাচ্ছি। ওনারা এখন ওনারা আমার কাছে মনে হয় কি ওনারা আমাদের মতো নর্মাল স্টুডেন্ট আর নেই, ঠিক আছে? ওনারা এখন পলিটিক্যাল পার্টির একটা মানে পলিটিক্যাল ফিগার, পাবলিক ফিগার। তো ওনাদের কি করা উচিত না করা উচিত ওনারা যদি ভালো না বুঝে সেটা আমি বলে দেওয়ার এখন আর কেউ না। অলমোস্ট 60% সংসদে, কিন্তু এখন সেটা আর হবে না। এখন আপনার যদি মনে হয় যে এইখান থেকে নাম কি মনে করেন আম প্রতীক হয়ে যদি কেউ নির্বাচিত হয়, সেই আম প্রতীকের 2 জনই সংসদে যাবে। তো আমার কাছে মনে হয় যে আমার প্রথম ভোটটা এই পিআর সিস্টেমে হবে এবং এটা একটা সুষ্ঠু নির্বাচন যেন হতে পারে আশা করি। যে তারা ঘুরতে গেছে, আমার মনে হয় যে আজকে হয়তো এখানে থাকা উচিত ছিল আর কি। এখন তারা আসলে ঘুরতে গেছে কিনা বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা জানা নাই। যদি এটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় এখানে থাকলে ভালো হতো। আজকে একটা বিশেষ দিন, সবাই এখানে আসছে উৎসব করার জন্য, তারা এখানে আসলে এটা ভালো হতো। হয়ে থাকে তাহলে অবশ্যই এটা দুঃখজনক, কারণ আমরা আশা করতেই পারি তাদেরকে আমরা আন্দোলন শূন্যসারিতে দেখি আমরা। তো এখানে আমরা ওদেরকে আশা করতেই পারি। আবার আজকে তো শুনলাম যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের প্রতিনিধি আসার কথা ছিল, তো হয়তো এনসিপি থেকেও কাউকে পাঠাইছে বা ওনাদের প্রতিনিধি হিসাবে কেউ আসতে পারে। তো দেখা যাক এসেছেন। আচ্ছা, তো দেখা যাক, আমরা যেহেতু জানি না এই বিষয়ে একটু মন্তব্য না করি আর কি। বাংলাদেশে যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ আছে, তো সেই হিসেবে তারা গেছে, যাক সমস্যা নেই, কিন্তু তাদের ভার্চুয়ালভাবে হলেও এখানে অ্যাটেন্ড করা উচিত আমি মনে করি। তো তারা সশরীরে যদি না থাকতে পারে তাদের ভার্চুয়ালভাবে অ্যাটেন্ড করা উচিত, কারণ তারা এই জুলাই গণঅভ্যুত্থানের প্রধান একটা শক্তি ছিল তারা। তো আমার দিক থেকে আমি এটা মনে করি, মানে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তাদের ঘুরতে যাওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল। ঘুরতে যাওয়া যদি বলে তাহলে আমি বলবো যে না, ঘুরতে যাওয়া ঠিক হয়। আর যদি বলে যে রাষ্ট্রদূতের সাথে বৈঠকে গেছে, তাহলে বলবো যে সেটা যেতে পারে, কারণ বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বা অন্যান্য দেশের সম্পর্কের বিষয়ে অনেক গুরুত্ব দরকার আছে। বৈশ্বিক উষ্ণায়নের বা বৈশ্বিক অর্থনীতির দিকে অনেক গুরুত্বপূর্ণ দরকার আছে, কিন্তু তাদের ভার্চুয়ালভাবে হলেও অ্যাটেন্ড করা উচিত। থ্যাংক ইউ।